বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত প্রতিবেদন। পবন খেড়া ক্রাইম ব্রাঞ্চে আজ হাজিরা দেননি। প্রকাশিত হলো নিট ইউজি 2026 ফলাফল। আজ উদ্বোধন হবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। আমির খানের স্পষ্ট বক্তব্য, 3 ইডিয়টস ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়। ফড়নবিসের সঙ্গে গোপন বৈঠক, এনসিপিতে ফের বাংভন জল্পনা। লোকগণনায় যুক্ত সরকারি কর্মীদের ছুটি নয়, কড়া নির্দেশ প্রশাসনের। কলকাতা বিমানবন্দর সংলগ্ন মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদ। বঙ্গোপসাগরে নৌকাডুবি, 500 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা। পাকিস্তানে সেনা কনভয়ে বেলুচ বিদ্রোহীদের হামলা, 45 সেনা নিহতের দাবি। ট্রাম্পকে মার্জের বার্তা, জার্মানির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। বিস্তারিত প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও আজ ক্রাইম ব্রাঞ্চে হাজির হননি কংগ্রেস নেতা পবন খেড়া। অসম প্রদেশ কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধীর একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি দিল্লিতে রয়েছেন এবং তাই অসমে আসতে পারেননি। এনটিএ নিট ইউজি 2026 ফলাফল প্রকাশ করেছে। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পাঞ্চুল বনসাল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে সর্বভারতীয় প্রথম হয়েছেন। এবছর মোট 11.21 লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ সোনিপত রুটে ভারতের প্রথম স্বদেশী প্রযুক্তিতে নির্মিত হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করবেন। পরিবেশ বান্ধব এই ট্রেনে কার্বন নির্গমন হবে না এবং আধুনিক যাত্রী সুবিধা থাকবে। বলিউড অভিনেতা আমির খান জানিয়েছেন, 3 ইডিয়টস ছবির ফুনসুক ওয়াংরুক চরিত্রটি সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়। তিনি বলেন, ছবির চিত্রনাট্য লেখার সময় তারা ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তবে বর্তমানে অনশনে থাকা সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে আমির তার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং অনশন ভাঙার আহ্বান জানান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে এনসিপি নেতাদের গভীর রাতের বৈঠক নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দলনেত্রী সুনেত্রা পাওয়ারকে না জানিয়ে বৈঠক করায় প্রফুল্ল প্যাটেল ও সুনীল তটকরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে সুনীল তটকরে জানিয়েছেন, 2 এনসিপির এক হওয়া নিয়ে আলোচনা চলছে এবং এখন সিদ্ধান্ত শরদ পাওয়ারের উপর নির্ভর করছে। এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। লোকগণনার কাজে যুক্ত সরকারি কর্মীরা জেলা শাসকের পূর্বানুমতি ছাড়া ছুটি নিতে পারবেন না। লোকগণনার কাজে গাফিলতি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তথ্য জালিয়াতি বা ভুল তথ্য দিলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। জনগণনা পরিচালনালয়ের নির্দেশের পরেই জেলা প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে অবস্থিত বাঙ্করা মসজিদে সাধারণ মানুষের নামাজে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ হয়। জমিয়ত উলামা-ই-হিন্দের ডাকে বহু মানুষ কালো ফিতা পরে জুমার নামাজ আদায় করেন। সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল এবং বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হবে। নিরাপত্তার স্বার্থে মসজিদ চত্বরে কড়া পুলিশ মোতায়েন করা হয়। মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশমুখী 2টি নৌকায় প্রায় 500 রোহিঙ্গা শরণার্থী যাত্রা করেছিলেন। যাত্রাপথে 2 নৌকায় নিখোঁজ হয়ে যায়। এখনো নৌকা বা যাত্রীদের কোনো খোঁজ মেলেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী এই ঘটনায় প্রায় 500 রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তানের মুস্তাং জেলায় সেনাবাহিনী একটি বাসে বিস্ফোরক হামলা চালানোর দাবি করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, হামলায় 45 জন পাক সেনা নিহত ও বহুজন আহত হয়েছেন।
তবে পাকিস্তান সেনাবাহিনী এখনো এই দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি। হামলার পর নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করার কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, জার্মানির আইনে বিদেশি অর্থে রাজনৈতিক দলকে সহায়তা করা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তর মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইউরোপের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সর্বোচ্চ $30 লক্ষ পর্যন্ত অনুদানের ঘোষণা করেছে। এই উদ্যোগকে কেন্দ্র করে ইউরোপের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে জার্মানির কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে নির্বাচন হওয়ার আগে মার্চ স্পষ্ট জানিয়েছেন, বিদেশি অর্থ সাহায্যের মাধ্যমে নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।